হাম আক্রান্ত ও অসহায় শিশুদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু আইসিইউ বিভাগের জন্য প্রয়োজনীয় মেডিকেল ইকুইপমেন্ট অনুদান দিয়েছেন পাইলট হাউস ফাউন্ডেশন। মানবিক এই উদ্যোগের ফলে গুরুতর অসুস্থ শিশুদের চিকিৎসা সেবা আরও সহজ, আধুনিক ও কার্যকর হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন। 17 মে রোববার সকাল 10টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে পাইলট হাউস ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কার্যনির্বাহী কমিটির জয়েন্ট জেনারেল সেক্রেটারি মোহাম্মদ জাহিদুল হাসান আনুষ্ঠানিকভাবে এইসব চিকিৎসা সরঞ্জাম হাসপাতাল কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেন। আমরা সামাজিক এই দায়বদ্ধতা থেকেই আসলে আমাদের এই কর্মকাণ্ড। আমরা বিভিন্নভাবে এই স্বাস্থ্যসেবায় কাজ করে যাচ্ছি। আমরা গত 3 বছরে আমাদের একটা ফ্রি ক্লিনিক আছে, ওখানে 5 জন ডাক্তার আছে যাদেরকে আমরা পে করি, কিন্তু রোগীরা সম্পূর্ণ সেবাটা পায় বিনামূল্যে। ওখানে আমরা এই পর্যন্ত 30,000 প্লাস রোগী দেখেছি। ওদের যতটুক আমাদের সাধ্যে কুলাই ততটুক পর্যন্ত আমরা ওষুধ, তাদের ডায়াগনস্টিক যেই সেবা ওইটা, এবং ক্ষেত্র বিশেষ অনেককে আমরা সার্জারি পর্যন্ত আমরা বেয়ার করি। এই ধারাবাহিকতাই আজকে চিটাং মেডিকেল কলেজের সাথে আমরা যুক্ত হলাম। এর আগে আমি যেহেতু চট্টগ্রাম মা শিশু হাসপাতালের কার্যকরী নির্বাহী কমিটির জয়েন্ট জেনারেল সেক্রেটারি, ওখানেও আমাদের এই সেবা কার্যক্রম চালু আছে। আজকে থেকে আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজের সাথে পথ চলা শুরু করলাম। অনুদানকৃত যন্ত্রপাতির মধ্যে রয়েছে 4টি হাই ফ্লো নেজাল ক্যানোলা, 3টি কার্ডিয়াক মনিটর, 5টি সিরিঞ্জ পাম্প এবং 10টি শাকার মেশিন। বিশেষ করে হাম আক্রান্ত শিশুদের শ্বাসকষ্ট ও জটিলতা মোকাবেলায় এইসব যন্ত্রপাতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান সংশ্লিষ্ট চিকিৎসকেরা। চট্টগ্রাম মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার মোহাম্মদ তাসলিম উদ্দিনের হাতে এইসব মেডিকেল ইকুইপমেন্ট তুলে দেন মোহাম্মদ জাহিদুল হাসান। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার মোহাম্মদ তাসলিম উদ্দিন পাইলট হাউস ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, শিশু আইসিইউতে এই ধরনের আধুনিক মেডিকেল ইকুইপমেন্ট যুক্ত হওয়ায় সংকটাপন্ন শিশুদের চিকিৎসা সেবা আরও গতিশীল হবে। বিশেষ করে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসায় এসব যন্ত্রপাতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাইলট হাউস ফাউন্ডেশন কর্তৃক প্রদানকৃত আমাদের আজকের এই মেডিকেল ইকুইপমেন্ট সেরিমনি সম্মানিত আমাদের যে ডোনার জাহিদ ভাই, ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এই ইকুইপমেন্টগুলো আমাদের এখানে যারা গরিব রোগী আছে, যে সমস্ত রোগীগুলি ভর্তি হয়, তাদের সরাসরি এটা অনেক উপকার আসবে। একটা হাই ফ্লো নেজাল ক্যানুলা থেকে শুরু করে সাকার মেশিন, তারপর হচ্ছে সিরিজ পাম্প, তারপর অক্সিজেন কনসেন্ট্রেটর, এগুলো যে জিনিসগুলো আমাদের এখানে কার্ডিয়াক মনিটর, যে জিনিসগুলো আমাদের এখানে প্রদান করে, সেগুলো আমাদের রোগীদের উপকারে অনেক উপকার আসবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল রোগী কল্যাণ সমিতির ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কার্যনির্বাহী পরিষদের প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মুর্শেদ হোসেন, ডেপ চট্টগ্রাম মহানগরের সভাপতি প্রফেসর ডাক্তার মোহাম্মদ আব্বাস উদ্দিন সহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও কর্মকর্তাগণ। মেডিকেল কলেজ চট্টগ্রামবাসীর আশা আকাঙ্ক্ষার প্রতীক, এবং এটা 2200 বেডের হাসপাতাল হলেও প্রতিদিন 4,500-এর উপর আউটডোরে রোগী আসে, এবং এতগুলো রোগী সরকারি হাসপাতাল তারা রিফিউজও করতে পারে না। ফলে যে বাজেট এই মেডিকেল কলেজে, সেটা দিয়ে আসলে এত পূর্ণাঙ্গ চিকিৎসা দেওয়া সম্ভব নয়। পাশাপাশি সরকারের পাশাপাশি আমরা জনগণের পক্ষ থেকে বিভিন্ন সহযোগিতা পেয়ে থাকি। আজকে পাইলট হাউস ফাউন্ডেশন সেই ধারাবাহিকতায় চট্টগ্রাম মেডিকেল কলেজের একজন ডোনার হিসেবে যুক্ত হলেন। এর আগে আমাদের জিয়াউল হক মাইজভান্ডারি ট্রাস্ট, রুফি মিজান ফাউন্ডেশন, প্যাসিফিক জিন্স, এই গ্রুপগুলো আমাদেরকে বিভিন্নভাবে সহায়তা করেন। আমরা আশা করি সুন্দর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য যাদের সামর্থ্য আছে তারা যদি এই মেডিকেল কলেজের এই চিকিৎসা সেবায় যুক্ত হন, তাহলে চট্টগ্রামবাসী তারা উপযুক্ত চিকিৎসা। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ হাসপাতালের আইসিইউ বিভাগ পরিদর্শন করেন এবং সেখানে চিকিৎসাধীন রোগীদের খোঁজ খবর নেন। পূর্বধারা নিউজ ডেস্ক, চট্টগ্রাম।